হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, বাংলা ধর্মকথা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে আলোচনা করব বরথিনী একাদশী 2024 কবে পালনের সঠিক সময়সূচি ও তার মাহাত্ম্য নিয়ে। 4ই মে 2024 শনিবার 21শে বৈশাখ বরথিনী একাদশী ব্রত পালন করতে হবে। বিশ্বের সকল স্থানে একই দিনে, শুধুমাত্র নিউজিল্যান্ডে পালন করতে হবে 5ই মে। বরথিনী একাদশী ব্রত বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী। বরথিনী একাদশীর ব্রত 4ই মে পরদিন পালন করতে হবে। এখন আমি ভারত ও বাংলাদেশের পালনের সময়সূচি আলোচনা করছি। বাংলাদেশ 5টা 27 থেকে 9টা 37, পশ্চিমবঙ্গ 5টা 2 থেকে 9টা 20, বিহার 5টা 10 থেকে 9টা 33, ঝাড়খণ্ড 5টা 12 থেকে 9টা 34, দিল্লি 5টা 37 থেকে 10টা 4, মুম্বাই মহারাষ্ট্র 6টা 8 থেকে 10টা 26, পুনে মহারাষ্ট্র 6টা 5 থেকে 10টা 22, নাগপুর মহারাষ্ট্র 5টা 40 থেকে 10টা, ভুবনেশ্বর উড়িষ্যা 5টা 14 থেকে 9টা 33, চেন্নাই তামিলনাড়ু 5টা 46 থেকে 9টা 59, গুয়াহাটি আসাম 4টা 42 থেকে 9টা 7, শিলং মেঘালয় 4টা 43 থেকে 9টা 7, ছত্তিশগড় 5টা 29 থেকে 9টা 49, সিকিম 4টা 53 থেকে 9টা 19, মণিপুর 4টা 36 থেকে 8টা 59, মিজোরাম 4টা 42 থেকে 9টা 4, বৃন্দাবন 5টা 36 থেকে 10টা 3, ব্যাঙ্গালোর কর্ণাটক 5টা 57 থেকে 10টা 10, হায়দ্রাবাদ তেলেঙ্গানা 5টা 48 থেকে 10টা 4, গুজরাট 6টা 10 থেকে 10টা 31, আগরতলা ত্রিপুরা 4টা 47 থেকে 9টা 10, কেরালা 6টা 5 থেকে 10টা 16, উত্তরপ্রদেশ 5টা 24 থেকে 9টা 50, হরিয়ানা পাঞ্জাব 5টা 40 থেকে 10টা 10, রাজস্থান 5টা 51 থেকে 10টা 17, মধ্যপ্রদেশ 5টা 39 থেকে 10টা 1, গোয়া 6টা 8 থেকে 10টা 23, অরুণাচল প্রদেশ 4টা 27 থেকে 8টা 54, হিমাচল প্রদেশ 5টা 33 থেকে 10টা 3, উত্তরাখণ্ড 5টা 26 থেকে 9টা 55, জম্মু কাশ্মীর 5টা 36 থেকে 10টা 9, আন্দামান নিকোবর 5টা 4টা 57 থেকে 9টা 9। এবার আমি বরথিনী একাদশীর মাহাত্ম্য আলোচনা করছি। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরথিনী একাদশী ব্রতের মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী বরথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগ্য স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রতর প্রভাবে মানধাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরথিনী ব্রত পালনের লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নিপচেষ্ট, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন। কিন্তু বরথিনীর ব্রত পালনকারী কন্যাদানের থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর ছোলা, শাক, মধু, অন্নের প্রদত্ত অন্নগ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে।
দুধক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যাবাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যাভাষণ, ব্যায়াম, দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরথিনী একাদশী ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ছিল আজকের বরথিনী একাদশীর মাহাত্ম্য। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।